বাইরে ভাই দেশে কি শুরু হইলো ভাই? এক তো দেশে দুর্ভিক্ষ, এক তো দেন হচ্ছে ব্যবসায় দুর্ভিক্ষ, চাকরি সেক্টরে দুর্ভিক্ষ, মানুষের দুর্ভিক্ষ, ফেসবুকে দুর্ভিক্ষ, ইউটিউবে দুর্ভিক্ষ, দেন টিকটকে দুর্ভিক্ষ। দুর্ভিক্ষের কোনো শেষ নাই। ছোটবেলায় নাটক নাটক দেখতাম হচ্ছে আজিজুল হাকিমের, বুলবুল আহমেদের, আসাদুজ্জামানের, জাহিদ হাসানের। দেন তারপরে দেখা শুরু করলাম আফরান নিশুর, অপূর্বর, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, তাদের নাটক। আর এখন নাটক দেখতে হয় হচ্ছে আহ, ফেসবুকে। ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটরদের নাটক দেখতে দেখতে দিন শেষ। 2025 শুরু হইলো, লামিয়ানা মুস্কান মেরে দিয়া থাইল্যান্ড গেছে, থাইল্যান্ড যা প্রতি মিনিটে মিনিটে ভিডিও, পুরো ফেসবুক তোলপার। সবাই শেয়ারও করতে আছে, দেখতেই আসি, মানে দেখতে দেখতে অতিষ্ঠ লেগে গেছে। দেন তারপরে আসলো ওপো ল্যাম্বরগিনি কিনছে। আরে ভাই, ওপো ল্যাম্বরগিনি তাতে সমস্যা কি? এটা নিয়ে পুরা তোলপার। তারপরে তাহসান বিয়া করলো, এটা নিয়ে তোলপার। তারপরে হচ্ছে আলামিনের বিয়ে। আরে আলামিনের বিয়ে, এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাই, এমন কেউ নাই যে যায় নাই। আর যারা যায় নাই হেরাও আবার কইতাছে যায় নাই কিলিগা, দাওয়াত দেয় নাই কিলিগা। মানে তোল মানে এক একজনে 200 300 500 600 করে ভিডিও করা শুরু করে দিছে। আলামিনের ভিডিও দেখতে 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 ফেসবুক শেষ, মানে চোখ ঝালাপালা হয়ে গেছে। তারপরে আসলো কি বইমেলা, বইমেলা থেকে কাফি, কাফিরে নিয়ে ভিডিও করতে করতে সব শেষ, সবে কাফিরে দেখতেই যায়। আর এর ফলশ্রুতিতে কি হয়েছে, বাংলা একাডেমি গত লাস্ট 3 বছরে 1,30,00,000, 1,36,00,000, 1,33,00,000 এরকম করে ইনকাম করছিল। আর এই বছর তারা 61 লাখ টাকা সেল করেছে। ইনকাম কি সেল করেছে, মানে অর্ধেকেরও কম। দেন প্রিয় প্রাঙ্গণ নামে একটা বই দেখলাম প্রতিষ্ঠান, তারা নাকি এবছর লস খেয়েছে। আরও একটা গতকালকে দেখলাম একজন করছে যে এবছর তাদের গত 13 বছর ধরে তারা বইমেলাতে স্টল দিতেছে, এবছরই তাদের অনেক বড় লস হয়েছে। তো লস তো হইবই ভাই, মানুষের দুর্ভিক্ষ, মানে রুচির দুর্ভিক্ষ কোন লেভেলে চলে গেছে। একজন কন্টেন্ট ক্রিয়েটর কাফি, সে কি আজাতা কুকথা, মানে যত সব লেখা বই বানাইছে, তার বই, তার স্টল, তারে দেখতে সবাই ফুল হয়ে যায়, এই যায় এই যায়। তো এরকম তো হইবই, সাহিত্য তো নষ্ট হইবই। পুরো বই মেলাটা গেল পুরা ফালতুভাবে, হইলো লস, ব্যবসায়ীরাও কোনো লাভ করতে পারে নাই। প্লাস যত এই লাস্ট মনে হয় যে 12-15 বছরের মধ্যে এই বছরই সব থেকে খারাপভাবে বইমেলা শেষ হয়েছে। আর প্রতি বছরই গেছি, এই বছর সেজন্য যাইও নাই। কি যেমন এইসব বই দেখতে, এইসব বই কিনতে। আগে ভালো ভালো রাইটার বা ভালো ভালো বই ছিল, দেখতাম যে গেছি। এই বছর কি আছে, মানে এক কাফিরে নিয়ে আপনারা পুরো বইমেলাটা নষ্ট করে দিলেন। সাহিত্যের যেই মানে ইমোশন বা যে ভালো লাগা, আগে আবেগের যে জায়গাটা, ওইটা আপনারা নষ্ট করে দিচ্ছেন এই এক কাফেরে দিয়া। ও রাইটার, ও লেখক, যাক গেল। এখন 2-3 দিন ধরে ঢুকতে পারতাছি না প্রিন্স মামুন আর লায়লারে নিয়ে। একজনে মামলা করছে, আরেকজন মামলাতে বাঁচার জন্য চালাকি করে তার সাথে আছে, তারা সব কিছুই ঠিকঠাক, মানে মাঝখান দিয়ে আমগুরে ভোদাই বানাইতেছে। কি শুরু করছেন আপনারা? 2 দিন ধরে ফেসবুকে ঢুকতে পারতাছি না, প্রিন্স মামুন আর লায়লার এই নিউজ, গাড়ির ভিতরে ভিডিও, ওই কার ওই বার্থডে উইশ আর মারে নিয়ে গাড়ি কিনতে বসায়, ওডে হেডা করে সাংবাদিক ভাইয়েরা এই সেই হাবি সব এটা নিয়ে তোলপার। আরে ভাই, পাগল নাকি আপনারা? সামনে একটা পোলা এই প্রিন্স মামুন আর এই লায়লার এই কাহিনী লেগে এত কিছু। আর এর থেকে কত মানে গুরুতর কাহিনী, এর থেকে কত কাহিনী পড়ে আছে, আনাচে কানাচে চিপাই চাপাই, ওটার খবর নাই। এই ফালতু কাহিনী নিয়ে আপনারা পড়ে আছেন। প্রিন্স মামুন আর লায়লা ওদের ইন্টারভিউ নেয়, সংবাদ সম্মেলন করে, সাংবাদিকরা আসে, এই হেরে এই প্রশ্ন জিজ্ঞাসা, ওই প্রশ্ন জিজ্ঞাসা, ওই প্রশ্ন জিজ্ঞাসা। আজব তো, ওরা জাহান নামে যাক, যেমন চা তা করুক। এত কেন ভাই আপনাদের প্যারা, এত কেন আপনাদের নেশা? এই এক জিনিসের লেগে ফেসবুকে ঢুকতে পারতেছি না। ফেসবুকে যাই একটু ঢুকি বা ভিডিও দেখি, এগুলা নিয়ে ভিডিও দেখতে করতে 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 পুরো ফেসবুকটা ধ্বংস করে ফেলাইছে।